ভাবুন, যদি আজ থেকে ৮০০ বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয় আগুনে না পুড়ত, তাহলে ভারতের ইতিহাস আজ সম্পূর্ণ আলাদা হতে পারত। নালন্দা ছিল বিশ্বের সবচেয়ে বড় জ্ঞানকেন্দ্র, যেখানে চীন, কোরিয়া, তুর্কি, পারস্য সব দেশ থেকে লোক আসত পড়তে, আর এখানে ছিল প্রায় ৯০ লক্ষ পাণ্ডুলিপি, আর তার একটি পৃষ্ঠা মানেই এক নতুন জগৎ। কিন্তু ১১৯৩ সালে তুর্কি সেনাপতি বখতিয়ার খিলজি আক্রমণ করল নালন্দা ইউনিভার্সিটিতে, ভিক্ষুকদের হত্যা করা হল, আর সমস্ত গ্রন্থাগার আগুনে পুড়িয়ে দেওয়া হল। বলা হয় সেই বইগুলো টানা ৩ মাস ধরে জ্বলেছিল। কিন্তু সে কেন এমন করল? জনশ্রুতি বলছে খিলজি একসময় মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিল, কোনো চিকিৎসক তাকে সুস্থ করতে পারেনি। তখন তাকে পরামর্শ দেওয়া হয় নালন্দার আচার্য রাহুল শ্রীভদ্রী একমাত্র তাকে বাঁচাতে পারবেন। খিলজি আচার্যের কাছে এলো, শর্ত দিল, কোনো ওষুধ নেব না, যদি সত্যি জ্ঞান থাকে তবে ওষুধ ছাড়াই আমাকে সুস্থ করো। আচার্য তাকে একটি কোরআন দিলেন, বললেন, এটা পড়ুন, আপনি ঠিক হয়ে যাবেন। আসলে সেই পাতাগুলোতেই লেগেছিল ওষুধ, আর কয়েকদিনেই খিলজি সুস্থ হল। আর তখনই সে বুঝল নালন্দার জ্ঞান ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করে তুলবে, এবং সেই শক্তিকে থামাতেই সে জ্বালিয়ে দিল নালন্দা বিশ্ববিদ্যালয়। এটা জ্ঞানের ভাণ্ডার, যা পুড়েছে কিন্তু কখনোই হারিয়ে যায়নি মানুষের স্মৃতি থেকে।